হুমায়ুনের ভোল বদল বহরমপুরে হচ্ছে না সভা, তবে 22শে ডিসেম্বরেই নতুন দল ঘোষণা। আগামী 22শে ডিসেম্বর বহরমপুরে সভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হচ্ছে না বলে জানালেন সদ্য তৃণমূল ত্যাগী নেতা হুমায়ুন কবির। এর আগে তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে পাল্টি খেয়েছিলেন, তবে ওই দিনই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নতুন দলের নাম ঘোষণার বিষয়ে তিনি অনড়। তার অভিযোগ, সভা বানচাল করতে চক্রান্ত করছে তৃণমূল, যার নেপথ্যে রয়েছে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। জানা গিয়েছে 22শে ডিসেম্বর বহরমপুরে একটি জনসভা থেকে নিজের নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। কিন্তু সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমার সভা যাতে না হয় তার জন্য তৃণমূলের পক্ষ থেকে চক্রান্ত করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি সরাসরি অপূর্ব সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, আমার নির্ধারিত সেই সভা বহরমপুরে হচ্ছে না। তবে তিনি স্পষ্ট করে দেন 22শে ডিসেম্বরেই তার সভা হবে, কিন্তু বহরমপুরের বদলে ঠিক কোথায় সেই সভা হবে তা নির্দিষ্টভাবে জানাননি। হুমায়ুনের ঘনিষ্ঠদের মন্তব্য, সভা করার জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি, তবে বহরমপুর এলাকার মধ্যে তিনি সভা করার অনুমতি পাবেন না বলে বুঝতে পেরেছে। শুধু এটুকু বলছেন যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের সভা হবে, আর সেই সভা থেকে আমরা নতুন দলের নাম ঘোষণা করব। কিন্তু বহরমপুরের বুকে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় অফিসের কয়েক গজ দূরে থেকে তিনি সভা করে নতুন দল ঘোষণা করবেন বলে যে দাপট দেখিয়েছিলেন, সোমবার সেই হুমায়ুন কবিরের গলার কণ্ঠস্বর ছিল অনেক নিচু। ইতিমধ্যে কোটি কোটি টাকা তিনি মসজিদ গড়ার জন্য পেয়েছেন, সব টাকা তার বাড়িতে গচ্ছিত রয়েছে। সোমবার তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরবর্তী কর্মসূচি করতে কোথায় জায়গা বাঁচবেন, কিভাবে করবেন, এসবের জন্য তিনি জেলা শাসকের কাছে যাচ্ছেন দরবার করতে। তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে এর আগে পাল্টি খেয়েছিলেন হুমায়ুন কবির। এবার 22শে ডিসেম্বর বহরমপুরে সভা করবেন না বলে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ভোল বদলালেন ভরতপুরের বিধায়ক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।